আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করবেন, অর্থাৎ আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025 সালে। আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে গুরুত্বপূর্ণ কথাগুলোর মাধ্যমে আপনাদের লাইফে কিছুটা হলেও পরিবর্তন আসতে পারে। তাই বলবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না। ইনশাআল্লাহ আপনাদের জীবনে কিছুটা হলেও পরিবর্তন আসবে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখুন, আপনাদের 2023 সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা 2025 সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আপনাদের পরীক্ষা কিন্তু এপ্রিল মে মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মে মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। আর এই এপ্রিল মেতে কিন্তু 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশিত হবে। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশিত হবে। দেখুন, হয়তোবা অনেকেই আপনারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন, আপনারা যারা ভাবছেন যে আপনারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করব না, আপনাদেরকে বলবো দেখুন, 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মে এবং এপ্রিল মে তে কিন্তু সার্কুলার আসবে। এরপরে কিন্তু আপনারা খুব সহজেই 3 থেকে 4-5 মাস কিন্তু অনায়াসেই আপনারা হাতে পাবেন। আর আপনারা যেহেতু সবে মাত্র তৃতীয় বর্ষ শেষ করবেন, আপনাদের পড়াশোনার চাপ কিছুটা হলেও কম থাকবে। আর এই সময়ে আপনারা যদি আবেদন না করেন, তাহলে বলবো যে আপনারা সবচেয়ে বড় ভুল করবেন। যদিও হ্যাঁ, এটা ইবতেদায়ী পর্যায়ের হবে, অর্থাৎ আপনারা এইচএসসি পাস করে আবেদন করবেন, এইচএসসি পাস সার্টিফিকেট দিয়ে আবেদন করবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আপনাদের জীবনের পরিবর্তন এনে দিতে পারে। কি পরিবর্তন এনে দিতে পারে? দেখুন, আপনারা অনার্স পাস করেও কিন্তু অনেক শিক্ষার্থী, মানে হাজার হাজার শিক্ষার্থী, লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু এই 19তম পরীক্ষায় অংশগ্রহণ করবে। ঠিক আপনারাও কিন্তু অংশগ্রহণ করবেন। আপনারা যদি তৃতীয় বর্ষ পরীক্ষা দেওয়ার পরেই যদি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করে যদি আপনারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেন এবং আপনারা যদি সবগুলো প্রিলি রিটেন ভাই পাস করে একটি সার্টিফিকেট আপনাদের হাতে রাখতে পারেন এবং গণবিজ্ঞপ্তির মাধ্যমে যদি আপনারা সেই চাকরি পেয়ে যান, আমি বলছি না সেই চাকরিতে আপনারা জয়েন করবেন, যারা জয়েন করবেন তারা তো করবেনই, আর যারা চাচ্ছেন না আমার স্বপ্ন অনেক বড় আমি জয়েন করব না, তাদেরকেও বলছি আপনারা জয়েন করেন আর না করেন, কিন্তু চাকরিটা কিন্তু জরুরি। অন্তত বাবার মুখে একটু হলেও আপনারা হাসি ফুটাতে পারবেন, আপনার মা বাবাকে বলতে পারবেন যে আমি তৃতীয় বর্ষ থাকতে একটি চাকরিতে উত্তীর্ণ হয়ে রয়েছি, ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরো ভালো কিছু করতে পারবো, আমি এগিয়ে যেতে পারবো। তো এই সকল বিষয়ে কিন্তু আপনারা এভাবেই কিন্তু আপনাদের জীবনের মানে একটা ধাপ এগিয়ে থাকতে পারেন। আপনারা যদি তৃতীয় বর্ষ থেকে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করে যদি একটা ভালো পর্যায়ে যেতে পারেন, তাহলে দেখুন আপনাদের পরবর্তীতে কিন্তু অনেক ভালো ভালো পদক্ষেপ আপনাদের জন্য অপেক্ষা করছে। তাই আপনাদেরকে বলবো, তৃতীয় বর্ষ পরীক্ষা শেষে অবশ্যই আপনারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আবেদন করবেন। আপনারা যারা ভাবছেন যে না আবেদন করবো না, তাদের বলবো এখনই আপনারা এই সিদ্ধান্তটি পরিবর্তন করবেন। আর যদি মনে করেন যে আমরা কিভাবে পড়বো কি করবো কিছুই তো জানি না, তাহলে আপনাদের বলবো ভর্তি হয়ে যাবেন, যে কোনো একটা পেইড বেসে ভর্তি হয়ে যাবেন। আমি বলছি না আমাদের পেইড বেসে ভর্তি হতে হবে, আপনারা চাইলে অন্য যে কোনো পেইড বেসে ভর্তি হবেন। তবে হ্যাঁ, আমি এই মুহূর্তে আপনাদেরকে শুধুমাত্র এই জন্য এই ভিডিওটি উপহার দিচ্ছি, এই কারণে যেহেতু আমাদের একটি পেইড বেসে বিশেষ একটি অফার চলছে। আজকে যদি আপনারা ভর্তি হন, অর্থাৎ আজকালের মধ্যে আমাদের যে রমজানের প্রথম 10 দিনের মধ্যে 400 টাকা এবং আপনারা 20 রমজানের মধ্যে কিন্তু ভর্তি হলে 500 টাকা এবং 30 রমজানের মধ্যে ভর্তি হলে কিন্তু 650 টাকা একটা ফি নির্ধারণ করেছিলাম। যার কারণে আপনাদেরকে বলে রাখছি, এই 400 টাকা মনে করেন আজ অযথা আপনারা কোথাও হারিয়ে ফেললেন বা খরচ করে ফেলছেন, এটি ভেবে যদি আপনারা এখন ভর্তি হয়ে থাকেন, তাহলে দেখুন পরীক্ষার শেষে কিন্তু আমাদের মানে একটা মোটিভেটেড হবেন যে না আমি তো ওখানে ভর্তি হয়ে আছি, আমাদের আঁকি বিউটি স্কুলে আমরা ভর্তি হয়ে আছি, আমাদের একটা পেইড ব্যাচ রয়েছে, 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে পরীক্ষা দিতে হবে, আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। তাহলে এই যে পরীক্ষা দেওয়ার পর আপনারা যে অবসর সময়টা রয়েছে, এই সময়টা কিন্তু আপনারা নষ্ট করবেন না, বরং পরীক্ষা দেওয়ার পর অবসর সময়টা আপনারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কাজে লাগাবেন, যা আপনাদেরকে পরবর্তীতে কিন্তু অনেক এগিয়ে রাখবে। কিন্তু আপনারা যদি এখন মনে করেন যে না সামনে আমাদের পরীক্ষা আমরা ভর্তি হব না, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে কিন্তু আপনারা পিছিয়ে পড়ে যাবেন। হয়তোবা আমাদের যখন আপনাদের পরীক্ষা শেষ হবে তখন আমাদের এই ভর্তি ফিটি থাকবে হচ্ছে 900 টাকা, তো তখন তো এই 900 টাকা দিয়ে আপনারা অনেকেই ভর্তি হতে চাইবেন না। তাই আপনাদেরকে বলবো যে 900 টাকার পরিবর্তে আপনারা এখনই মাত্র 400 টাকা দিয়ে ভর্তি হয়ে থাকুন। তাহলে দেখবেন যে আপনারা এই যে পরীক্ষা শেষে যে অবসর সময়টা পাবেন, সেই সময়টা কিন্তু আপনারা সহজেই কাজে লাগাতে পারবেন এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়ে ভালো কিছু আপনারা করতে পারবেন, এই আশা আমরা রাখতে পারি। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন আর আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন। আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে আমাদের দেওয়া এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন।
আমাদের দেওয়া এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ করলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন। অবশ্যই সকল ইনফরমেশন কিন্তু আমাদের এই নাম্বার থেকেই আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই ভর্তি হতে হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাই।